দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এটা হলো আঙ্গারিয়া শরীয়তপুর হাইওয়ে রোডের মাঝখানে। এই পাশেই গড়ে উঠেছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বার, চা, কফি, রেস্টুরেন্ট। আমি দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই যে একটা আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা পুকুর, সেখানে মাছ চাষ করছে এবং এই পুকুরের মাঝে পিলার করে কি সুন্দর রেস্টুরেন্ট করেছে। আমি দেখানোর চেষ্টা করছি, আমি নিচে নামছি এবং দেখেন আমি দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টগুলো চলছে। সম্ভবত সন্ধ্যায় বিকালবেলা এই রেস্টুরেন্টের মানুষের আগমন বেশি হয়, মানুষ বেশি করে এখানে চলে আসে এবং প্রচুর ভিড় হয়। আজকে আমি যেহেতু দুপুরবেলা আসছি, সেখানে একটু ভিড় কম আছে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে সম্ভবত ড্রাম দিয়ে বিভিন্ন ঘর করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেস্টুরেন্ট, এই যে বসার জায়গা, এক্সিলেন্ট বসার জায়গা, আরও অনেক সুন্দর সুন্দর আছে। তবে এটা একদমই পানির উপরে, আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এখানে এই পানির উপরে বসে এবং খেয়ে উদযাপন করতে পারেন, আপনাদের সুন্দর সময় পাস করতে পারেন। এখানে অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখানোর চেষ্টা করছি, এটা সম্পূর্ণ কিন্তু পানির ওপর। এই যে রেস্টুরেন্টে এটা হলো পানি। দেখেন এই যে রেস্টুরেন্ট, এই যে ঠিক দেখাতে পাচ্ছি। এই যে এটা দেখেন পুকুরের পর ঠিক পানির উপর দাঁড়িয়ে আছি, একদম পুকুরের উপর। এই যে দেখেন দেখানোর চেষ্টা করছি, অত্যন্ত মনোরম পরিবেশ, অত্যন্ত সুন্দর। আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে। আমি বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর হোটেল, রেস্টুরেন্ট এবং বসার জায়গা, খাওয়ার জায়গা। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সাথেই থাকেন, তাহলে ভবিষ্যতে আরও বেশি সুন্দর সুন্দর জায়গা আমি দেখাতে পারবো। এই যে দেখেন একটা পানির উপরে বসার জায়গা, ঠিক দেখেন এই যে দেখাতে যাচ্ছে পিলারের মাঝে পানির উপরে সুন্দর একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনারা আসতে পারেন এবং বিকালটাকে এনজয় করতে পারেন, রাতে বসতে পারেন। সম্ভবত 10টা পর্যন্ত খোলা থাকে। ভাই, এই রেস্টুরেন্ট কি হ্যালো, এই রেস্টুরেন্টে তুমি থাকো? হ্যাঁ, কি তোমার নাম কি ভাই? সিয়াম। কয়টা পর্যন্ত খোলা থাকে? 10টা পর্যন্ত। তোমাদের কি আইটেম আছে এখানে বলো, সবার উদ্দেশ্যে বলো, কি আইটেম পাওয়া যায়? তান্দুরি আছে, চাপ আছে, বার্গার, চাউমিন, পাস্তা, আমাদের বিভিন্ন রকম অনেক চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ আছে? হ্যাঁ, চাইনিজও আছে। আচ্ছা, সকালে খোলা থাকে না? সকালে 10টা বাজে খুলি আর রাত 10টা বাজে। জি, এখানে আমাদের আরেকজন কাস্টমার এসেছেন, কাস্টমারের সাথে কথা বলি। ভাই, আপনি আসছেন কি খাওয়ার জন্য? কেমন লাগছে এই পরিবেশ? এর আগেও এখানে কয়েকবার খেয়েছি, 4-5 বছর আগে একবার আসছিলাম। পরিবেশটা কেমন লাগে আপনার? মনোরম পরিবেশ, এই যে আমার একজন কাস্টমার এসেছেন, খুবই মনোরম পরিবেশ। কিছুক্ষণ বসবো, ঠান্ডা হবো, তারপরে আমি খাবার দাবার খাবো। এই যে থ্যাংক ইউ। এই যে দেখেন, এই যে একজন চলে আসছেন, যদিও এখন একটু কম, সন্ধ্যার পর বিকাল থেকে শুরু হবে অনেক কাস্টমার। একজন কাস্টমার বলেছেন যে এখানে আগেও এসেছেন, এখনও আসছেন, এখানে একটু রেস্ট নেবেন, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবেন, হয়তো বিকালটাই সুন্দর পরিবেশে কাটাবেন। তো আপনারাও আসতে পারেন এই রেস্টুরেন্টে এবং দেখতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য। এবং এটা মূলত মাদারীপুর থেকেও আসা যায় এবং শরীয়তপুরের ঠিক আঙ্গারিয়া হাইওয়ে রোডের ঠিক পাশেই। আপনার মাদারীপুর থেকে আসতে 25 মিনিট লাগবে, আর আঙ্গারিয়া আসতে, এই জায়গাটুকু আসতে এবং এই শহরের ঠিক নিকটে, শরীয়তপুর শহরের ঠিক নিকটে আপনারা আসতে পারেন এবং এই পরিবেশে আপনারা খেতে পারেন এবং এনজয় করতে পারেন। ধন্যবাদ। পাশে থাকেন, সুস্থ থাকেন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন জায়গা এবং ভ্রমণ করুন। ভ্রমণ পিপাসু যারা এবং যারা খেতে পছন্দ করেন বিভিন্ন জায়গার জিনিস, তারা আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।